দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এই রকম লোভনীয় স্বাদের একটা ভর্তার রেসিপি, তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি সজনে ডাঁটা, আর দেখুন এখানে আমি 6 পিস নিয়েছি সজনে ডাঁটা, আর ডাঁটাগুলো অনেকটা মোটা। তো এই ভর্তার জন্য কিন্তু এই রকম মোটা দেখে ডাঁটাগুলো নিতে হবে, কারণ এই রকম ডাঁটাগুলোর মধ্যে থাকে শাঁস ভর্তি, আর দানাগুলো অনেকটা শক্ত হয়। তার জন্য কিন্তু এই ডাঁটাগুলো ভর্তার জন্য বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সজনে ডাঁটার ভেতর থেকে শাঁসগুলো বের করানোর জন্য অনেক সুবিধা হবে। একই রকমভাবে এখানে সমস্ত ডাঁটা আমি কেটে নেব। সজনে ডাঁটার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে সজনে ডাঁটার ভর্তা একবার বানিয়ে খাবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি সমস্ত ডাঁটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখন আমি ডাঁটাগুলোকে বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে এখানে আমি ধুয়ে নেব। ডাঁটাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু আমি ডাঁটাগুলো ছালটা ছাড়াইনি। এরপরে ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে জল কিছুটা আমি দিয়েছি গরম হতে। এবার আমি ওই গরম জলের মধ্যেই ডাঁটাগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তারপরে আমি এই সেদ্ধ করে ভর্তা বানাবো। আপনারা চাইলে ডাঁটা পুড়িয়ে নিয়েও ভেতর থেকে শাঁসটা বের করে ভর্তা বানাতে পারেন। এবার ডাঁটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে পেঁয়াজটা আর রসুন এগুলো সব কিছু আমি কেটে নেব। আর যে কোনো ভর্তাতে একটু রসুন দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন এখানে কিন্তু আমি রসুন কয়েক কোয়া ছাড়িয়ে নিয়েছি, তবে আমি সব রসুন নিইনি। আপনারাও চেষ্টা করবেন এই ভর্তাতে অবশ্যই রসুন দেওয়ার। এরপরে এখানে আমি যে সজনে ডাঁটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, দেখে নিচ্ছি আমার সেদ্ধ হয়েছে নাকি। দেখুন সজনে ডাঁটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর জলটাও দেখে বুঝতে পারছেন সবুজ হয়ে গেছে। এখানে কিন্তু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি ডাঁটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার গ্যাসে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এবার প্রথমেই আমি সর্ষের তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু এই ভর্তার জন্যে শুকনো লঙ্কা একটু ভেজে দিলে ভীষণই ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চীনাবাদাম। চীনাবাদামটাকে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেলটা ঝরিয়ে বাদামগুলো তুলে নিচ্ছি। এবার বাদামগুলো কিন্তু আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এরপরে এখানে আমি দেখুন পেঁয়াজগুলো কেটে নেব। এখানে কিন্তু পেঁয়াজগুলো একেবারে মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, তো এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিলেও হবে। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকম ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর পেঁয়াজটাকে এইভাবে মোটা রেখে আমি সমস্ত পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তো কড়াইয়ে যে আমি শুকনো লঙ্কা আর বাদাম ভেজেছিলাম, তো ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর যে কোনো ভর্তাতে একটু যদি পেঁয়াজ ভেজে দেওয়া হয়, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা বানাতে পারেন, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি ভেজে এইভাবে পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানান, তাহলে অসাধারণ লাগবে খেতে। এখন দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এখানে আমি আগের থেকে যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। একই রকমভাবে পেঁয়াজের সাথে আমি রসুনের কোয়াগুলোকেও ভেজে নেব, তাহলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। অনেকের কিন্তু জানা নেই সজনে ডাঁটার ভর্তার এই রেসিপিটা, তবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা খুব সুন্দরভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন একটা বাটির মধ্যে ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা নিয়ে নিলাম। অবশ্যই এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কালার হয়েছে। এখন আমি সজনে ডাঁটা ভর্তার জন্যে এবার সজনে ডাঁটা থেকে শাঁসগুলো বের করে নেব। দেখুন
এইভাবে করে কিন্তু শাঁসগুলো বের করে নিতে হবে। একটা চামচের সাহায্যে সজনে ডাঁটার এই শাঁসগুলো এইভাবে করে বের করে নিতে হবে। আর এই যে ডাঁটার যে খোসাগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানাতে লাগে এই ডাঁটার ভর্তা। কোনো কঠিন বিষয় নেই, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই ভর্তাটা বানিয়ে নিতে পারবে। সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, কিন্তু অনেকেই কিন্তু সজনে ডাঁটা খেতে একদম পছন্দ করে না। বিশেষ করে আমার ছেলে আর আমার স্বামী একদম সজনে ডাঁটা পছন্দ করে না। আমি কিন্তু মাঝে মধ্যে তাদের জন্যে এইভাবে ভর্তা বানিয়ে দিই, তখন কিন্তু বুঝতে পারে না এটা সজনে ডাঁটার ভর্তা। তো দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত ডাঁটার থেকে আমি শাঁসগুলো বের করে নিয়েছি। এখন এখানে নিচে একটা মিক্সি জার, আর মিক্সি জারের মধ্যে এই ডাঁটার শাঁসগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি যে আগের থেকে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম, তো ভেজে রাখা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত একসঙ্গে বেটে নেব, আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন না বেটেও ভর্তাটা বানাতে পারেন। আর এখন আমি চীনাবাদাম দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা চীনাবাদামটা দিয়ে এরপরে যে ভেজে রাখা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, যে শুকনো লঙ্কাটা আগের থেকে ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝাল বেশি একটু পছন্দ করি ভর্তার রেসিপিতে, তার জন্য একটু বেশি পরিমাণে কিন্তু আমার ঝালটা এখানে লাগবে। এখন কিন্তু সমস্তটা আমি বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে দেখুন ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে গোটা সাদা জিরে। আর যে কোনো ভর্তা রেসিপিতে অবশ্যই কালো জিরাটা দিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন আমি দুটো জিরে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে, বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা এইভাবে আমি ভেঙে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা বানানোর জন্য সর্ষে তেল দিতে। এখন আমি বেটে রাখা ওই মিশ্রণটা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে এখন ভর্তাটা বানিয়ে নেব। অনবরত এটা কিন্তু নাড়াতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ে বসে যাবে, আর পোড়া লেগে গেলে ভর্তাটার টেস্ট এতটা ভালো আসবে না। এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো একটু বেশি ঝাল ঝাল লাগার জন্য। তবে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই রকম ভর্তা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বন্ধুরা, যারা একেবারে ভর্তা অপছন্দ করেন গ্যারেন্টি দিয়ে বলতে পারে এইভাবে একবার ভর্তাটা বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি লাগে। আর ভর্তাটা কিন্তু আগের থেকে অনেকটা শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে। আমি কিন্তু কন্টিনিউ এটা নাড়াতে আছি, এইভাবে করে নাড়াতে হবে যাতে ভর্তাটা সঠিকভাবে তৈরি হয়। আর এখানে কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু ভর্তার ফ্লেভারটা দারুণ আসে। আর ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমার। তবে একটু দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। যে কোনো ভর্তা সর্ষের তেল ছাড়া একেবারে অসম্পূর্ণ। তো দেখুন তেলটা দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই থেকে কিন্তু এই ভর্তাটা একেবারে ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এখন এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো তেলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কিন্তু ভর্তাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে, স্বাদে গন্ধে একেবারে অসাধারণ। তো বন্ধুরা, এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো ভর্তাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। আর এই রকম গরম গরম ভাতের সাথে যদি থাকে এই ভর্তা, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এই ভর্তা দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, একবার হলেও এটা ট্রাই করবেন। তাহলে আজকের আমার ভর্তা রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে সবাইকে টাটা।